কুরবানি করতে হবে। 90 বছর বয়সে, 93 বছর বয়সে আপনার দুধ মরুভূমিতে রাখা করে আবার একটু সন্তানকে নিয়ে ঘোরাফেরা করবে তা না, আবার তাকে কুরবানি করতে হবে। আল্লাহ ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিলজাবিন, মূল ঘটনা ছেলে এবং বাবা যখন উভয় আল্লাহর নিকটে আত্মসমর্পণ করবে, বাবা যখন ছেলেকে শোয়াইতে চাইবে, শোয়াইবে। এবার মুসনাদে আহমদে একটি হাদিস এসেছে, এবার বলছেন ছেলে বাবাকে, অনেকেই বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা বললেন, অনেকেই বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট জবাই করেছেন, 200 উট জবাই করেছেন, 300 উট জবাই করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে ওই সময় টাকাই ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে ওই সময় টাকাই ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় ছিলেন একেবারে অসহায়। ছেলে তার বাবাকে বলছে, বাবা লাইসা লাইসা লাকা সাউম। বাবা যখন ছেলেকে কুরবানি করবেন, ছেলে বাবাকে বলছেন, বাবা লাইসা লাকা সাউম, বাবা তোমার নিকটে কোনো কাপড় নেই। ফাখলি সাউমি, আমার শরীরে যে কাপড়টা রয়েছে, আমার দেহে যে কাপড়টা রয়েছে, তুমি এই কাপড়টা খুলে দাও। কাপড়নি, তুমি আমার এই কাপড় দিয়ে আমাকে জবে করার পরে এই কাপড় দিয়ে তুমি আমাকে কাপড় পরিয়ে কবরের ভিতরে রাখবে। ছেলে এবং সন্তানের কথা, ছেলে এবং বাবার কথা কথোপকথন চলছে। বাবাকে ছেলে বলছে যে আমার এই জামাটা তুমি খুলে নাও, যখন তুমি আমাকে জবাই করবে, কি দিয়ে তুমি আমাকে মাটির নিচে দিবে, অতএব তুমি আমার এই কাপড়টা খুলে নাও। এমত অবস্থায় ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম, ঘটনা ঘটছে এরকম, আল্লাহ তাআলা ডাকতে বলছেন ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম, আল্লাহ বলছেন আমি ইব্রাহিম বাদ সাদ্দাকতা রুইয়া, তোমাকে যে স্বপ্ন দেখানো হয়েছিল তুমি এই স্বপ্ন সত্যি পরিণত করেছো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে একটা দুম্বা পাঠিয়ে দিলেন, ওই দুম্বাকে রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাতে এই দুম্বাকে কুরবানি করলেন। এবার বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে, শোনো বাবা, আল-ইয়াউম উহিতু, শোনো সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, আজকে আল্লাহ তাআলা আমাকে আমার জন্য তোমাকে দান করেছেন। এতদিন আল্লাহ তাআলা তোমাকে আমার জন্য দান করেছেন। সম্মানিত, এভাবেই কুরবানি